আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে লাইফে আসছি যে ভারতের কিছু অবৈধ সন্তান বাংলাদেশে আছে, তাদেরকে কিছু কথা বলতে। আমরা যখন দেশের কথা বলি, দেশের পক্ষে কথা বলি কিংবা দেশের জন্য কথা বলি, তখন সবাই বলে ভারতীয় যেসব অবৈধ সন্তান আছে এরা বলে যে কি আমরা নাকি পাকিস্তানের বীজ। তো তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আর কি আজকে আসা। তো আমার কথা হচ্ছে যে আমরা তো 1971 সালের আগে যাই আমরা ছিলাম পাকিস্তান, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, আর এখন অরিজিনাল পাকিস্তান হচ্ছে যাই পশ্চিম পাকিস্তান। ওইটা ছিল ওই দিক থেকে ধরতে গেলে আমাদের পূর্বপুরুষ হচ্ছে যে পাকিস্তানি, আমরা হচ্ছে যে কি পাকিস্তান থেকে এখন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তো এখন যারা বলতেছে যে আমরা পাকিস্তানের বীজ কিংবা পাকিস্তানের দেশের কথা বললে, ভারতীয় আগ্রাসনের কথা বলতে গেলে বলে যে আমরা পাকিস্তান। তো আমরা তো আসলে পাকিস্তান। এখন হয়তো আমরা দুই ভাই বিভেদ হয়েছে, আমরা আলাদা হয়েছি, ঠিক আছে। তো আমাদের কথা তো মানা যায়, আমরা হচ্ছে যে পাকিস্তানি, ঠিক আছে। কিন্তু যারা ভারত প্রীতি করে, যারা ভারতের পক্ষে কথা বলে, তারা কম দেশে, তাদেরকে কি বলা উচিত? তারা তো ভারতের অবৈধ সন্তান না। আমার তো রাইট আছে, আমি বাংলাদেশে, আমার জন্ম বাংলাদেশে, আমার দাদা বাংলাদেশের, আমার বাবা দাদার দাদাও বাংলাদেশে ছিল, কিন্তু তখন ছিল এটা পূর্ব পাকিস্তান। তো ওই পর্যায়ে ধরতে গেলে আমরা তো পাকিস্তানি হইলাম। আর তোমরা যারা ভারতের পক্ষে কথা বলো, ভারতের দালালি করো সব সময়, তোমরা তো অবৈধ ধরা যায়, তোমরা তো আসলে অবৈধ। এই যে আমরা মনে করেন কিছুদিন আগে পাকিস্তান থেকে বাংলাদেশে কিছু মালামাল আসছে, একটা জাহাজ আসছে, পেঁয়াজ আনলো, তারপরে আলু আনছে, আরো কিছু মেটেরিয়ালস আনছে। এই বিষয় আমার দেশে আমি কোন দেশ থেকে কি আমদানি আনবো, কি নিয়ে ব্যবসা করব, কোন দেশের লগে করব, এটা ভারতের কি সমস্যা? ভারতের কি ফুটকি জ্বলা শুরু হয়েছে রে ভাই, কি বলবো তাদেরকে। এখন ভারতের তো জলের ভারতের কিছু অবৈধ সন্তান আছে, তাদের কেন বলতেছে বুঝতেছি না। তাদের আফা তো ফালাই গেছে, আফা চিন্তা করতেছে, আফা এতদিন আফা ছিল, ভারতের দালালি করছে, দালালি করে ফার পাই গেছে, এখন কি ফার পাইব? আমি যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তান মনে করেন আমাদের ব্যয় এক সময় ছিল, এখন আলাদা হয়েছে, ঠিক আছে। ব্যয় ঝামেলা হইতে পারে, হইলে আলাদা হয়েছি, আমরা আলাদা আছি, এখন কি আবার সম্পর্ক হইতে পারে না? অবশ্যই হইতে পারে। তো আমি আমার জায়গা থেকে তো রাইট, আমি পাকিস্তানের সাথে ব্যবসা করবো, যেটা মন চাই সেটা করবো, কিন্তু ভারতের কি সমস্যা? আর ভারতের যে অবৈধ সন্তানগুলো বাংলাদেশে আছে,
আপনারা একটু সাবধান হয়ে যাইয়েন। অনার আপনাকে আপা নাই দেশে, আপনাকে আপা নাই। আপা থাকলে আপায় ঠিকঠাক মাথায় বুঝছেন না? আপনাকে চোখে কিছু দেয়া যায় না, খালি ৭১ এই করছে, ৭১ সেই করছে, পাকিস্তানে ওই ডেলে পড়ে গেছেন। ৭১ পর থেকে ভারত বাংলাদেশে কত অত্যাচার করছে আপনি ওইটা চিন্তা করে দেখেন। কত হাজার হাজার মানুষকে বর্ডারে মারতেছে, বাংলাদেশের ভিতরে বাংলাদেশ দখল করে নেওয়ার মতো মানে নিয়ে যাবে এরকম অবস্থা। আপনারা আপাতত আরো ২-৩ বছর থাকলে মনে করেন বাংলাদেশকে ভারত বানাই দিতে। আল্লাহর কি হুকুম। আপাও চলে গেছে নানার বাড়ি। আপনারা যারা যারা আছেন অবৈধভাবে, অবৈধ সন্তানেরা, মোদী সাহেবের অবৈধ সন্তানেরা, আপনারাও জানবে আপনাদের আব্বার বাড়িতে। এই বাংলাদেশে থাকি ভারত ফিরি করম লাগবে না, ভারতের দালালি কম করবেন একখানা, বাংলাদেশে থাকি, বুঝছেন? এই কথা বলার জন্য আজকে লাইভে আসছি। আর এটাও বলতাম না, আমি একটা পোস্ট করছিলাম ফেসবুকে, আপনার ওই যে পাকিস্তান থেকে যাবে আপনার কিছু মালামাল আনছিল নি, তো এটা নিয়ে ভারতের কি তুলকালাম কাণ্ড, এই হয়েছে সেই হয়েছে, কেন পাকিস্তান থেকে আনবে, কেন ওইটা হবে, কেন এইটা হবে। তো এটা নিয়ে একটা পোস্ট করছিলাম যে বাংলাদেশ যেখান থেকে মন চাই ওখান থেকে মালামাল আনবে, ভারতের সমস্যা কি, ভারতের কেন এত জলে। আরে কি ওখানে একজন আসি বললো যে আমরা নাকি পাকিস্তানের বীজ, তো আমরা নাকি পাকিস্তানের বীজ, তো তোমরা কার বীজ? তোমরা কি মোদির বীজ, দাদা বাবুর বীজ? তোমাদের আপা যাই যাই তুমি বীজ লইয়া আইছে, এনে ডালি থুই গেছে এতদিন বীজে গিয়ে ইন্ডিয়া থেকে বীজ লইয়া বাংলাদেশে আনি থুই গেছে আমনি করে। আমরা তো পাকিস্তানে বলতে পারি, আমরা ৭১ সালের আগে পাকিস্তানি ছিলাম, আমগো দাদারা পাকিস্তানি। আমাদের কি কয় জানি, এখন পোলা বড় হয়েছে, পোলায় যদি দাদার নাম বলি যায় তাহলে আর হইব না। আমরা পূর্ব পাকিস্তানের লোক, আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, এখন আমরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের লোক। আমরা যেখানে মন চাই ওখানে আপনার ব্যবসা করতে পারি, যেটা মন চাই ওইটা করতে পারি। আমার দেশের ব্যাপারে আমি বুঝবো, ভারত কেন এখানে নাক গলাবে? ভারতের আগ্রাসন বিরোধী কথা বললে দাদা বাবুদের গা জ্বলে, আর বাংলাদেশে কিছু দালাল আছে, ওই দালালদের গা জ্বলে। তো ওদের উদ্দেশ্যে বললাম আজকে, তোমরা যারা অবৈধ আছো, অবৈধ সন্তান, মোদির অবৈধ সন্তান যারা আছো, ভালো হয়ে যাও, সাবধান হয়ে যাও। বাংলাদেশে এখন আর কি অবৈধ সন্তানদের জায়গা হবে না। তোমরা আপার পিছে আপার পিছে লেন ধরে যাও গা, আপা আইতো না এখন, খালি 2 দিন পর পর আপা আইব। আপা যদি আসার হইতো, আপা তম করে ফালাই যেত না, বুঝছেন? আমরা তোমরা আপার মতো মানুষের দূরাইতাম পাইছি, তোমরা আর কি হইলে। তো এই কথাই বললাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।